কাঁচা চাল দিয়ে যে এমন সুন্দর সন্দেশ হয় তা আপনারা ভাবতেই পারবেন না। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কাঁচা চালের সন্দেশ খেতে দারুণ লাগবে। একবার বানালেই বারবার বানাতে মন করবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা চাল দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। খেতে অনেক সুন্দর লাগবে আর হাতের কাছে এক বাটি চাল থাকলেই তৈরি হয়ে যাবে। তো চলুন আমি কিভাবে সন্দেশটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি এক বাটি চাল। আমি একটা সুগন্ধি বাসমতি চাল নিয়েছি। চাইলে আপনারা গন্ধরাজ চালটা নিতে পারেন। চালটাকে আমি ভালোভাবে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে কড়াইতে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চিনেবাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামটা অবশ্যই দেবেন, তবে সন্দেশটা খেতে বেশি ভালো লাগবে। ওপর থেকে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে চালের সাথে মিশিয়ে ভালো করে ভাজলে তাহলে সন্দেশটা খেতে অনেক সুন্দর লাগবে। আর চালটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাঝারি আঁচে কিন্তু ভাজতে হবে, নালে চালটা পুড়ে যাবে। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু লাল করা যাবে না। চালটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। চালটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গুড়। চাইলে চিনিটা দিতে পারেন আপনারা। আমি দিয়েছি গুড়। গুড়টা কালারটা এইরকম দিলে ভালো লাগবে তবে সন্দেশটা খেতে। তাছাড়া গুড়টা খেলে অনেক ভালো। এই শীতের সময় গুড় খাওয়া অনেক ভালো। গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আগে থেকে জাল করা ছিল দুধটা। এটা গরুর দুধ। গুড়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1/2 বাটি নারকেল কুড়ো। তারপরে একটা চা চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। একটু ভর্তি চামচ করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এলাচ গুঁড়ো ভালো লাগে তাহলে দিতে পারেন, নাহলে না দিলে চলবে। গুড়ের একটা স্মেল থাকে, এই গুড়ের স্মেলটাই ভালো লাগবে। তাহলে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হালকা হাতে অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি কিন্তু আমি মিহি করে গুঁড়ো করিনি, চালটা একটু দানা দানা আছে। খুব জলদি জলদি করে নেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। দেখুন চালটা দুধটাকে টেনে নিয়েছে, হালুয়ার মতো হয়ে গেছে। এবার উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে আমি একটা কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে খুন্তিটা দিয়ে একটু জাঁক দিয়ে দিয়ে চেপে চেপে রেখে দিচ্ছি। এই কেক টিনের মধ্যে আমি সেট করে নিচ্ছি। এইবার আমি একটা থালা ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা শক্ত হয়ে গেছে, জমে গেছে। এইবার আমি কেক টিন থেকে বের করে নিচ্ছি। কোনো রকমের বাটার পেপার দেইনি, দেখুন। কেক টিনের মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। এইবার আমি ছুরিটা দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের। চাইলে আপনারা ফ্রিজে রেখে কাটতে পারেন। আমি বাইরেই নর্মাল রেখেছিলাম ঢাকা দিয়ে। তো দেখুন আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিচ্ছি। কাটতে খুব মজা লেগেছিল, দেখুন। দেখুন একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে দারুণ হয়ে গেছে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো আমার চালের সন্দেশ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।